এখন এখন আলোচ্য বিষয় যেটা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব সবে গেল, আমি আসলে আমার সাংগঠনিকের দিক থেকে যেটা বলতে চাচ্ছিলাম, যেহেতু আপনাদের একটা ফেডারেশন আর আপনাদের এই ফেডারেশন থেকেই ঘটনাটা ঘটছে, সে আপনাদেরই শ্রমিক অর্থাৎ আমারও ভাই। তো সেক্ষেত্রে আসলে আমরা যেটা বলতে চাচ্ছি, যেহেতু আপনাদের ফেডারেশনের অবশ্যই কোনো নেতৃবৃন্দ আছে, এখন মূলত দুইটা অপশন। একটা অপশন আপনাদের 24 ঘন্টা আমাদেরকে সময়ও দিচ্ছে, আইনকে শ্রদ্ধা করে অবশ্যই 24 ঘন্টা সময় আমাদেরকে দিতে হবে। আর দ্বিতীয়, যেহেতু আপনারা একটা ফেডারেশনে অন্তর্ভুক্ত আছেন, অবশ্যই আপনাদের কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে আপনাকে আলোচনা করতে হবে। যদি আলোচনার ক্ষেত্রে যদি তারা ব্যর্থ হয়, আপনারা বা আমরা যারা বুঝতেছি, নির্যাতিত যারা শ্রমিক আছি, যে আসলে তাদেরকে দিয়ে আমাদের কাজ হচ্ছে না, সেক্ষেত্রে যদি আপনারা আমাদের সাথে একতা মত প্রকাশ করেন, ইনশাল্লাহ আমরা রাস্তায় নেমে পড়ব। আর এর আগে অন্তত আমাদেরকে যেহেতু আইন সময় দিছে, সে সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ আমরা আইনের ঊর্ধ্বে কেউ না। যদি 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পর দেখতেছি যে আইনভাবে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না, সেক্ষেত্রে সেটা তো আমরা মাথায় রাখবো। এবং আপনাদের যেহেতু কেন্দ্রীয় লিডাররা আছে, তাদের সাথে আপনারা কথা বলে আপনারা নিজেরা এটা বুঝতে পারবেন যে আসলে আমাদের কেন্দ্রীয় অফিস থেকে কোনো রকম আমরা নেতাদের কাছে সাপোর্ট পাচ্ছি কিনা বা তারা করতেছে কিনা। এটা না করার কারণে যদি মনে করেন যে না তারা করতেছে না, এটা বাস্তবায়ন আমাদেরকেই করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদেরকে সাড়া দেবেন এবং আপনাদের এটা বাস্তবায়নের জন্য এবং এই সুমন ভাইকে উদ্ধার করার জন্য জীবিত অথবা মৃত 64 জেলার নির্যাতিত মোটর শ্রমিক একতাইক্য সমগ্র বাংলাদেশ রংপুর জেলা কমিটি আপনাদের পক্ষে আছে। ব্যারিকেড দিতে হয় ব্যারিকেড দিব, মানববন্ধন করতে হয় মানববন্ধন করতে হবে, এবং সারা বাংলাদেশে যদি গাড়ি বন্ধ করে দিতে হয়, আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ মোল্লা ভাই ঘোষণা দিয়েছেন, সে সারা বাংলাদেশে গাড়ি অচল করে দিবে। আমাদের ন্যায্য দাবি আমাদের আদায় করতে হবে, কারণ সুমন ভাই আমাদের একজন শ্রমিক, সে আমাদের একজন জাতি ভাই, এবং তাকে উদ্ধার করার জন্য যত রকম কার্যক্রম আছে আমরা নির্যাতিত মোটর শ্রমিক একতাইক্য সমগ্র বাংলাদেশ 64 জেলায় এটা বাস্তবায়ন করব। আর আমাদের এটা একটা অরাজনৈতিক সংগঠন, আমরা আসলে আমাদের কোনো পৃষ্ঠপোষক নাই, আমরা নিজেদের অর্থায়নে এই 64 জেলা সংগঠনটা তৈরি করতেছি। এটার প্রতিষ্ঠা হলো কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ সাজ্জাদ মোল্লা ভাই, আসলে তার তত্ত্বাবধানে আমাদের একটি কমিটিটা চলছে। 64 জেলার মধ্যে অলরেডি 30টা জেলায় আমাদের উদ্বোধন হয়েছে, ইনশাল্লাহ বাকি জেলাগুলো খুব দ্রুত উদ্বোধন হবে। তা যাই হোক, এটাই আমার বক্তব্য ছিল, সবাই দোয়া করবেন। আমরা শ্রমিক ভাই যারা আছি এবং 64 জেলায় যারা এই কমিটির মধ্যে আছি, সবার জন্যই দোয়া করবেন, যেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একত্রভাবে আসলে এই ঝামেলাগুলো মীমাংসা করতে পারি এবং এক এক শ্রমিকের পাশে আমরা দাঁড়াতে পারি, অন্যায়কে প্রতিহত করতে পারি। এই বক্তব্য, আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। সকলেই দোয়া করবেন নির্যাতিত শ্রমিক একতাইক্য সমগ্র বাংলাদেশ, যাতে বাংলাদেশের প্রতিটা কোণায়, প্রতিটা ঘরে, প্রতিটা নির্যাতিত শ্রমিকের কাছে কানে চলে যায়। তো এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রংপুর জেলা নির্যাতিত মোটর শ্রমিক একতাইক্য সমগ্র বাংলাদেশ, আমি রংপুর জেলা কমিটির সভাপতি ড্রাইভার আলমগীর বলছিলাম। আমার প্রাণপ্রিয় ভাইরা সকলে উপস্থিত আছেন, আমরা সবাই শ্রমিক, আমার পক্ষ থেকে নেবেন সালাম। আসসালামু আলাইকুম। বিষয়টা হলো যে আমরা আসলে নির্যাতিত মোটর শ্রমিক একতাইক্য সমগ্র বাংলাদেশ, এই সংগঠন হলো একটা অরাজনৈতিক সংগঠন, এটা হচ্ছে স্বেচ্ছাসেবিক সংগঠন, এটা নিজের অর্থায়নে পরিচালিত। আপনারা অবগত আছেন কিনা আমরা জানি না, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপ যখন আপনারা আমাদের গ্রুপে অ্যাড থাকবেন, বাংলাদেশ 64টা জেলা যেখানে যাবেন, বিপদে পড়বেন, আপনারা আমাদের সঙ্গে এই গ্রুপে ভয় দেবেন, আমরা অবশ্যই সহযোগিতা করার জন্য পাশে দাঁড়াবো। সেটা হচ্ছে 64টা জেলার ড্রাইভার আপনাদের পাশে দাঁড়াবে। আজকে দেখেন রংপুরে একটা কুষ্টিয়া রংপুরে একটা শ্রমিক করছে, সেখানে রংপুরের শ্রমিকদের কুষ্টিয়া সমাধান করতে পারবে না। সেটা হচ্ছে নির্যাতিত মোটর শ্রমিক একতাইক্য সমগ্র বাংলাদেশ আমাদের সঙ্গে সহযোগিতা চাইলে আমরা আসলে সেই কুষ্টিয়া আমাদের সংগঠন আছে নির্যাতিত মোটর শ্রমিক, তারা আমাদেরকে সহযোগিতা করে ইনশাআল্লাহ তারা সলভ করার ব্যবস্থা করে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অবগত নেই যে আসলে একটা নির্যাতিত মোটর শ্রমিক সমগ্র বাংলাদেশ এই রংপুর জেলা কমিটিতে আছে। আপনারা জানেন না, তারা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন, আমরা আপনাদের গ্রুপে অ্যাড করে নেব, আপনাদের পাশে দাঁড়াবো, আপনারা আমাদের পাশে দাঁড়াবো। সেই ক্ষেত্রে যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছেন, আমরা আসলে মর্মাহত, আমরা আসলে খুব দুঃখিত। এটা আসলে এখন পর্যন্ত আমরা সলভ করতে পারলাম না, কারণ যেহেতু একটা সংগঠন আছে, একটা প্ল্যাটফর্ম আছে, সেই ক্ষেত্রে আমরা আপনাদের পাশে দাঁড়াবো, আপনারা আমাদের পাশে দাঁড়াবেন। যতটুকু সহযোগিতা করা লাগে রংপুর জেলা নির্যাতিত মোটর শ্রমিক একতাইক্য সমগ্র বাংলাদেশ আপনাদের পাশে থাকবে। ধন্যবাদ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আমরা তো মনে করুন ভাই, কালকে যখন এখানে রোড ব্যারিকেড দিছি না ভাই,